বিভিন্ন হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার অভাবের অভিযোগ বারবার উঠেছে। এবার নার্সরা তারাও কিন্তু এই একই দাবিতে সরব হয়েছেন। আর এই নিয়ে নিরাপত্তার দাবি সহ মোট 6 দফা দাবিতে আজকে নার্সদের সমাবেশ হলো। উলুবেড়িয়ায় সরকারি হাসপাতাল, যেখানে জুনিয়র মহিলা চিকিৎসককে মারধর এবং ধর্ষণের অভিযোগ উঠেছিল। আর আজকে সেই হাসপাতালে গেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। একদিকে অভিযোগকারিনীর সঙ্গে কথা যেমন তিনি বলেন, তেমনি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলেছেন। এবং যেমনটা জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে উলুবেড়িয়ার পাশাপাশি এসএসকেএমে, যেখানে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল, আজ সেখানে এসে অভিযোগকারিনীর সঙ্গে কথা বলবেন মহিলা কমিশনের সদস্যরা। আর ইতিমধ্যেই এসএসকেএমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। উলুবেড়িয়া হাসপাতালে আজ পৌঁছলো জাতীয় মহিলা কমিশন, যেখানে মহিলা জুনিয়র চিকিৎসককে মারধরের অভিযোগ, ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, এই অভিযোগ উঠেছিল। আর তারপরেই জাতীয় মহিলা কমিশনের এই পদক্ষেপ, যেখানে তাদের সদস্য অর্চনা মজুমদার তিনি আজ আসেন। অভিযোগকারিনীর সঙ্গে যেমন কথা বলেন, একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছেন। আর ইতিমধ্যেই এসএসকেএমের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। ঐশী, ইতিমধ্যেই উলুবেড়িয়ার ঘটনায় অভিযোগকারিনী যে চিকিৎসক, তার সঙ্গে কথা হয়েছে জাতীয় মহিলা কমিশনের সদস্যের, কিছু জানিয়েছেন তিনি? একেবারে দেখো, যিনি আক্রান্ত তার সঙ্গে কথা বলেছেন এবং তাদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষ, কলেজ প্রশাসনের সঙ্গে কিন্তু কথা বলেছেন অর্চনা মজুমদার। তিনি জানিয়েছেন যে তার সঙ্গে কথা বলে তিনি যেটা বুঝতে পেরেছেন যে এখনো সেই নির্যাতিতা বা যার উপরে এরকম ভাবে আক্রমণ নেমে এসেছিল, যাকে মারধর করা হয়েছিল, তিনি এখনো শঙ্কিত রয়েছেন এবং তার হাত এখনো কাঁপছে। তিনি এমনটাই বলছেন যে কাজে তিনি জয়েন করলেও তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে তার সময় লাগবে এবং এই ঘটনার পরে তিনি ট্রমাটাইজড হয়ে রয়েছেন। এরকম ঘটনা কিভাবে ঘটলো, ওই ওয়ার্ডের ভেতরে ভিজিটিং টাইম ছাড়াও কিভাবে এতগুলো পেশেন্টের বাড়ির লোকজন ঢুকে গেলেন, এই সমস্ত বিষয়ে তিনি কথা বলেছেন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে। এবং আরজি করের মতো একটি মর্মান্তিক ঘটনার পরেও কিভাবে কলেজের সুরক্ষা এভাবে বিঘ্নিত হচ্ছে সেই বিষয়েও কথা বলেছেন। সিসিটিভি ক্যামেরা থাকলেও সেটার প্রপার মনিটরিং নেই। যে সমস্ত এজেন্সির দ্বারা, থার্ড পার্টি এজেন্সির দ্বারা এভাবে রিক্রুটমেন্ট করা হয় নিরাপত্তা রক্ষীদের, তাদের প্রপার কোনো রকম ট্রেনিং হয় না। তাই তারা এই সমস্ত বিষয় হ্যান্ডেলও করতে জানেন না। কিভাবে এতজন ভিতরে প্রবেশ করলো সেই বিষয়টা সামনে রেখেই কিন্তু, এবং তারই সঙ্গে একজন মহিলা চিকিৎসকের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই কিন্তু তিনি আজকে রীতিমতো বৈঠক করেছেন। এবং সেখানে প্রিন্সিপালের সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন কলেজের সুপার, হাসপাতালের সুপার, এবং তারই সঙ্গে কিন্তু কলেজের প্রিন্সিপাল উপস্থিত ছিলেন। এবং সকলের সঙ্গে বৈঠক করে তিনি যেটা বলেছেন যে সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এবং শুধুমাত্র এই ঘটনাটাই নয়, এরপরে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তাহলেই কিন্তু বোঝা যাবে যেখানে আইনের শাসন স্থাপিত হয়েছে, পুনঃস্থাপিত হয়েছে। এবং তিনি তারপরে জানান যে তিনি এসএসকেএম এর উদ্দেশ্যে রওনা হয়েছেন এখন, এবং সেখানে গিয়ে কিন্তু কি বলেছেন অর্চনা মজুমদার আমরা শুনবো। সরকারি হাসপাতাল কলেজে কর্মরত মহিলা চিকিৎসকের উপরে তাকে মারধর করা এবং তারপরে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ ছিল। আজ সেখানে সরেজমিনে খতিয়ে দেখতে উপস্থিত হয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তার সঙ্গে কথা বলবো। আপনি নিজে এলেন, সরেজমিনে খতিয়ে দেখলেন, যিনি আক্রান্ত তার সঙ্গে কথা বললেন, কি জানতে পারলেন, মূলত কি অভিযোগ? দেখুন, খুব অত্যন্ত দুঃখের, হতাশাজনক। আমি নিজে পশ্চিমবঙ্গ থেকে পাশ করা এবং পশ্চিমবঙ্গে ডাক্তারি করা একজন মেয়ে। তো বাংলার মেয়েদের, ডাক্তার মেয়েদের এইভাবে ডাক্তারি করতে গিয়ে পেশেন্ট পার্টি যখন তখন ধমকাবে, চমকাবে, উল্টো সিধা কথাবার্তা গালাগালি করবে বা গায়ে হাত তুলবে, হাত মচকাবে, এটা চলতে পারে না। এই যে কালচারটা পশ্চিমবঙ্গে ঢুকে গেছে, যে কথায় কথায় আরজি করের পর থেকেই পরপর আমরা দেখছি, কখনো মেদিনীপুর মেডিকেল কলেজ, কখনো পাঁশকুড়া, কখনো আপনার এই উলুবেড়িয়া হাসপাতাল, বা কখনো আপনার প্রত্যেকটা হাসপাতালে কোনো সম্মান দেওয়া তো ছেড়ে দিন, আইনের ভেতর থেকে ফাঁক ফোকর দিয়ে যারা সিকিউরিটির লোক, যারা পুলিশের বা কনস্টেবল, তারাই রক্ষক ভক্ষক, এবং এই ঘটনাগুলো ঘটছে, তাদের কিছু হচ্ছে না। অ্যান্ড পুলিশ বলছে ল ইজ টেকিং ইটস ওন কোর্স, আমরা কাজ করছি। এখানে অবশ্য পুলিশ প্রোঅ্যাক্টিভ নিয়েছে, 3 মিনিটে হাজির হয়েছে এবং তারা 3 জনকে অ্যারেস্ট করেছে। চার্জশিটও প্রায় রেডি। পুলিশের সাথে আমার মিটিং হলো, এসএইচওর সাথে, যিনি আইসি অফ দ্য হসপিটাল, উনি এসেছিলেন, এবং হসপিটালের তরফ থেকেও আমাদের রিপোর্ট জমা দেওয়া হয়েছে। দেখুন, সব তো ঠিক আছে, কিন্তু এই ঘটনা কালকে হবে না সেই গ্যারান্টিটা আমাকে কে দেবে? দ্য সিস্টেম।
এই সিস্টেমের যদি যে ফাঁক ফোকরগুলো আছে, যারা থার্ড পার্টি এজেন্সি যারা রিক্রুট করছে, তারা তাদের ডিউটি যতক্ষণ না করবে, অপরিচিত ব্যক্তি যতক্ষণ না ওয়ার্ডে ঢোকা বন্ধ হবে, এবং যতক্ষণ বেআইনে বেকানুনে কোনো ইনফ্লুয়েন্সিয়াল মানুষ এসে গায়ে হাত চাপ্পর থাপানো এগুলো বন্ধ না করবে, ততক্ষণ হাসপাতালের পরিবেশ ভালো হবে না। পদক্ষেপ নিয়ে শাস্তি দিয়ে এই রকম দোষ যেগুলো করছেন তারা এই সমস্ত অপরাধকে রুখতে হবে, এমনটাই বলছেন তিনি। এবং তারই সঙ্গে বলছেন যে 2 বছর কাটলে এই কলেজে, এই হাসপাতালে যদি এরকম ঘটনা পুনরাবৃত্তি না হয়, তবেই তিনি সুনিশ্চিত হতে পারবেন যে আইনের শাসন এখানে স্থাপিত হয়েছে। ক্যামেরায় শুভঙ্কর পালের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।